আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি ফিশ চিপস রাইস অ্যান্ড সালাতের একটা মজার প্ল্যাটার নিয়ে এসেছি। এটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। প্রথমে আমি আলুটা কেটে নিব। এখানে আমি আলুগুলো রেস্টুরেন্টে যেভাবে চিপস বানিয়ে থাকে সেভাবেই কেটে নিয়েছি। আলুর মাথা থেকে একটু কেটে নিয়ে তারপরে সবগুলো আলু যাতে এক সমান হয় সেরকমভাবেই কেটে নিব। এবং আলুগুলো শুধু কাঁচা অবস্থায় এভাবে কেটে ভালো করে ধুয়ে তারপর আমি ভেজে নিব। এবং এই ভাজতে গিয়ে কোনো রকম মশলা ব্যবহার করব না। এবং কিভাবে এটা করব সেটাই আপনাদেরকে দেখাবো। আর আজকে যে রেসিপিটা তৈরি করে দেখাবো তাতে কিন্তু এই চিপসটা অবশ্যই খেতে হবে। এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে এই কাঁচা আলুগুলো ছেড়ে দিব। এখানে আমি কিন্তু কোনো মশলা ব্যবহার করব না। এবং চুলার জাল বাড়িয়ে প্রথমের দিকে হালকা একটু নেড়ে তারপর আর নাড়াচাড়া দিব না এবং গরম তেলে এটা ভাজা হতে থাকবে। এভাবে যখন আলুগুলো প্রায় একটা পাশ ভাজা হয়ে যাবে তখন একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। এভাবে একদম গোল্ডেন ব্রাউন করে আলুগুলো ভেজে নিতে হবে। এভাবে আমরা কিন্তু বাচ্চাদেরও মাঝে মাঝে করে দিতে পারি এবং খুবই মজার একটা চিপস হবে এভাবে করে খেলে। এখানে কোনো ঝামেলাই নেই, কোনো মশলা দেওয়ার কিছু নেই। খুব সহজে কিন্তু এই ফ্রাইটা করে নেওয়া যায়। এবং বড় বড় রেস্টুরেন্টগুলোতেও সাধারণত এভাবেই এই ফ্রাইটা করে থাকে। এই প্লেটারের একটা পার্ট হলো এই চিপস, ফিশ এবং চিপস। ফিশটা অনেক সময় যেভাবে খায় আমি আজকে একটু অন্যরকম করে দেখাবো। এই তো আমার চিপসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিলাম। এখন চলে আসলাম মাছে। এখানে আমি দোকান থেকে কাটা ছাড়া মাছই কিনে নিয়ে আসছিলাম। আপনারা চাইলে এভাবেও মাছ কেটেও নিয়ে করতে পারেন। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছিলাম, একদম কাটা ছাড়া। সেই মাছটাকে এখন হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া আর একটু জিরা গুঁড়া আর দিয়ে দেবো কিছু বাটা মশলা, সামান্য পরিমাণ আদা বাটা আর সামান্য পরিমাণ রসুন বাটা, আর দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে এপিট ওপিট মেরিনেট করে নিব। আর দিয়ে দিব লেবুর রস। লেবুর রসটা কিন্তু দিতেই হবে, এতে কিন্তু মাছের টেস্টটা অনেক ভালো আসবে। আর মেরিনেট করে রেখে দিতে হবে, 10 থেকে 15 মিনিট রেখে দিলে হবে। আমি এখানে একটু কাশ্মীরি পাউডারও দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই তো লেবুর রসটাও দিয়ে নিচ্ছি। লেবুর রসটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে মাছের একটা খুব মজার স্বাদ চলে আসবে। এভাবে মাছগুলো খুব ভালো করে আস্তে আস্তে মেখে নিতে হবে। দোনো পাশে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মেরিনেট করে নিতে হবে। মাছগুলো যখন খুব ভালো করে মাখা হয়ে যাবে সেই মাখা মাছগুলো কিছুক্ষণ রেখে তারপরে আপনারা চাইলে এটা ফ্রিজেও এভাবে রেখে দিতে পারেন। যখন খেতে মন চাবে তখন বের করে একটু ভেজে নিলে হবে। এটা অল্প তেলেও ভাজা যায়, আবার একটু বেশি তেলেও ভাজা যায়। আমি একটু বেশি তেলেই ভেজে নিয়েছিলাম, যেহেতু আলুর চিপস ভেজেছিলাম সেই তেলেই আমি মাছটা ভেজে ফেলেছিলাম। আপনারা যারা কম তেলে খেতে চান তারা কম তেলে ভাজবেন, বা ইলেকট্রিক ওভেনেও আপনারা ফয়েল পেপারের উপর দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে এভাবে ভেজে নিন, হিট করে খেতে পারেন। এই তো আমার মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে। এই মাছটা হতে বেশিক্ষণ সময় লাগে না, 8 থেকে 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। এখন আমি রাইসটা করে নিব। রাইসটা করা আরও সহজ। আমি আজকে যেহেতু রাইস কুকারে করব তাই আমি রাইস কুকার নিয়েছি। আপনারা চাইলে নর্মাল চুলাতেও এটা করতে পারেন।
আমি যেহেতু 2 কাপ চাল দিয়ে করব, তাই আমি 4 কাপ পানি দিয়ে নিলাম। আমি এখানে চিকেনের স্টকটা দিয়ে নিয়েছি। চিকেন স্টক বলতে আমি মুরগির হাড্ডিগুলো, মানে গলা, তারপর শক্ত হাড্ডিগুলো যেগুলো আছে সেগুলো পানি দিয়ে একটু জাল করে নিয়েছিলাম। মানে 2 লিটার পানিকে 1 লিটার বানিয়েছি। এরকমভাবে স্টকটা করে নিই। আমার একটা স্টকের ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই তো এখানে আমি চালগুলো আগেই ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, সেই চালটা এই পানির মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ ফালি। আর দিয়ে দিব একটা চিকেন স্টকের প্যাকেট। এটা ম্যাগি চিকেন স্টকের পাউডার যে কোনো সুপার শপগুলিতে পাওয়া যায়। আপনারা চিকেন স্টকের এরকম ছোট ছোট কিউব কিনে নিতে পারেন। এই কিউবগুলোর দাম বেশি না। আর দিয়ে দিচ্ছি রাইসটা একটু স্বাদ বাড়ানোর জন্য মাখন। এখানে আমি প্রায় 1 থেকে 2 টেবিল চামচের পরিমাণ মাখন নিয়ে নিলাম। এই তো এখন এটা শুধু রাইস কুকারে বসিয়ে দিয়ে 10 মিনিটের মধ্যে রান্না করে ফেলেছি। এই তো আমার স্টক রাইসটা কিন্তু হয়ে গেছে। দেখলেন তো রাইসটা বানানো কত সহজ। আমার স্টক রাইসেরও একটা সুন্দর ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। এই তো এখন আমি প্লেটটা সাজিয়ে নিব। সবগুলো জিনিসই যেহেতু আমার রেডি হয়ে গেছে, এখন একটা প্লেটে আমি সবগুলো উপাদান একসাথে একটা নিয়ে প্ল্যাটার তৈরি করব। প্লেটে আমি এখানে আপেল, শসা আর একটু কাঁচামরিচ কুচি দিয়ে আর মেয়োনেজ দিয়ে একটা সালাদ ড্রেসিং করে নিয়েছিলাম। এটা কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এই যে মাছগুলো দেখছেন, মাছগুলো ভাজা হয়ে গেছে। আর দিয়ে দিব এখন রাইসটা। এখানে প্রায় 1/2 কাপের মতো রাইস নিয়ে নিলাম। এরকম একটা প্ল্যাটার যদি আপনি যে কোনো গেস্টকে বা নিজেরাও পরিবেশন করে খান, খুবই ভালো লাগবে। আর এখন কিন্তু মানুষ খাবার একটু ডিফারেন্টভাবে খেতেই পছন্দ করে। এই তো আলুগুলো এখন নিয়ে নিলাম, ভাজা আলুগুলো। এখন আমি আলুগুলোর মধ্যে একটু মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কাশ্মীরি মরিচের পাউডার। কাশ্মীরি মরিচ না থাকলে আপনারা যে কোনো ঝাল মরিচের গুঁড়া যেটা পাওয়া যায় রান্না করি আমরা, সেটাই দিতে পারেন। চিলি ফ্লেক্স দিতে পারেন। আর দিবেন বিট লবণ। আবার অনেকে চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এই তো আর একটু সাদা লবণও দিবেন, সি সল্ট যেটাকে বলে। বিট লবণ, সি সল্ট আর চিলি ফ্লেক্স। এই তো হয়ে গেল আমার একটা সুন্দর প্ল্যাটার। আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও।